নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক, আমার ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। দেখুন রাস্তার চারিদিকে এত সুন্দর লাগছে, আর ফ্ল্যাটগুলোকে দেখে মানে ফ্ল্যাটগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাই না? সত্যি শহরের দিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট দেখা যায়, আর গ্রামের দিকে গেলে শুধু দেখতে পাবেন মাঠ আর মাঠ, সবুজের ক্ষেত, বাড়ি দেখা যাবে না, শুধু মাঠের আর মাঠের সবুজের মানে শেষ নেই, আর শহরে বাড়ির শেষ নেই, এরকম দেখা যায়। সেই হয়ে গেছে। আমরা চলে এসেছি বালি স্টেশনে বাইকটা রেখে দিল, রেখে আমরা বাসে করে চলে এসেছি বেলুড় মঠে। এখানে এসে আমি আর আমার একটা দেওরের বউ দাঁড়িয়ে গল্প করছিলাম, আর দেখছি যে বরমশাই গোলাপ নিয়ে চলে এসেছে। যাই হোক, গোলাপ পেলে কার না মন ভালো হয়ে যায়। রিয়েল ফুল, সত্যি ফুল সবাইকে মানে খুশি করে দেয়। কারো মন যদি খারাপ থাকে না, দেখবেন ফুল যদি কাছে আসে এবং ফুল দেখলে, ফুলের মাঝখানে কোথাও গেলে মন অলরেডি ভালো হয়ে যায়। ফুল জিনিসটা এতটাই ফুলের সৌন্দর্য আর ফুলের এতটাই জোর যে আপনার মন খারাপ থাকলেও ফুল ভালো করে দেয়। ফুল আর ছোট ছোট বাচ্চা শিশুরা, এইগুলো মানে আপনার সামনে এলে আপনার মন খারাপ থাকলে দেখবেন আপনার কত খুশি হয়ে যায়। তারপর আমার যারা আসার কথা ছিল বাড়ি থেকে বলতে আমার পিসিমা শাশুড়ি ওই নবদ্বীপের ওখান থেকে আসবে, তা ওনারা এসে গেছেন। তারপরে ওনাদের সাথে দাদা আর একটা বৌদি, মানে পিসিমায়ের ভাগিন বউ আর ভাগ্নে তার ছেলে, মানে তিনজনে এসেছে, আর পিসিমশাই আর পিসিমাকে ও জড়িয়ে ধরে পিসিমাকে একটু আদর করে দিল, কারণ ভীষণ খারাপ হয়েছিল, দেখা হয়নি তাই পিসিমাকে। সেই তো তোমার কি কপাল ভালো গো। যাই হোক, এখন তারপর গোলাপ দেওয়া দিয়ে হয়ে গেল। এখন আমরা এখান থেকে যাব মঠের ভিতরে, আসল সৌন্দর্য দেখাটাই তো বাকি, তাই না? তা মঠের ভিতরে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে সব পিছন থেকে পিসিমাকে। আর এটা হচ্ছে বৌদি, পিঠের ওপর দিয়ে সোয়েটারটা দিয়ে আছে, আর ওইটা হচ্ছে আমার যা, মানে ভাইয়ের বউ, মানে দেওরের বউ। দেখুন তিনজনে হাঁটছে, কি সুন্দর লাগছে সত্যি, সবাইকে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তারপর আমি ক্যামেরা করছিলাম প্রথমে, তারপরে ক্যামেরাটা হাজব্যান্ড বললো আমাকে দিতে, তার জন্য ও একটু তুলে দিল। যাই হোক, আমি এই ড্রেসটা পরে এসেছি, সাদা কুর্তি, আমার চুলগুলোকে কেমন খ্যাংড়া খ্যাংড়া বাংলা লাগছে। তারপরে আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি। সত্যি এই প্রসাদটা পাওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এখানে প্রসাদ পাওয়া যায়। বিয়ের আগে একবার এসেছিলাম, কিন্তু কটা পর্যন্ত টিকিট দেয়, 9টা না 10টা পর্যন্ত। তারপরে আমরা দেরি হয়ে গেছিলো, টিকিটটা পাইনি, আমরা বাইরে খেয়ে নিতে হয়েছিল, আর মন্দিরের ভিতরেও ঢোকা হয়নি। ফাইনালি আজকে কপালে ছিল। তারপর আমরা প্রসাদ খেয়ে আলাদা রাস্তা দিয়ে বেরোতে হয়, বেরিয়ে আবার মেন মন্দিরে ঢুকতে হয়। তাই প্রসাদ খেয়ে হাত ধুয়ে আলাদা রাস্তা দিয়ে বেরিয়ে মন্দিরের ভিতর ঢুকে গেলাম আমরা। এখন আমরা যাব গঙ্গার ধারের দিকে, কারণ গঙ্গার ধারে ওখানে সৎসঙ্গ হচ্ছে, প্লাস ওই জায়গাতে সবাই বসে বিশ্রাম করে, এবং গঙ্গার যে শান্তির হাওয়া, সেই মনটা শান্তি হয়ে যায় ওখানে। তার আগে যাওয়ার আগে আমরা এখানে সবাই মিলে ফটো তুলে নিচ্ছি। এখানে ফটো তুলতে নিষেধ বলা আছে, তার সত্ত্বেও আমরা সবাই ফটো তুলে নিলাম। দেখলাম যে সবাই তুলছে, তার মানে আমরা কেন তুলব না। সত্যি কোথাও ঘুরতে এসে 2-3টে কিংবা 5-6টা ভালো সুন্দর ছবি থাকলেই মনটা শান্তি। ঠিক আছে, চলো ছবি তোলা হয়ে গেছে, মানে আর দেখে নিলাম ছবি তোলার সঙ্গে সঙ্গে ঠিকঠাক এসেছে নাকি, আর কার ফোন থেকে ভালো ছবি আসছে তার ফোনে 2-3টে তুলে নিয়ে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, এই হয়ে গেছে মুখ। তাই আমরা চলে এসেছি গঙ্গার ধারে, আর গঙ্গার অপূর্ব দৃশ্য দেখে মনটাই ভরে যায়, মন শান্ত হয়ে যায় একদম। তার মধ্যে দিয়ে আবার লঞ্চ যাচ্ছে এপার থেকে ওপার, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। সত্যি অপরূপ দৃশ্য। এখানে মনে হয় যেন সত্যি আমাদের গ্রামের কাছাকাছি এই মহাপুরুষরা কই তো যায়নি। সত্যি এই বেলুড় মঠে যে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যে বেলুড় মঠটাকে স্থাপিত করেছিল, এখানকার লোকের কি ভাগ্য, তাই না? এখানে মানুষজনের কি ভাগ্য যে এখানে বেলুড় মঠ হয়েছে।
ভাবলেও মনে গায়ে গা কাঁটা দিয়ে আসছে সত্যি। স্বামী বিবেকানন্দ এই জায়গাতে এসেছিলেন, এখানে মঠ তৈরি করেছেন। এখানকার মানুষজনের কত ভাগ্য বলুন তো। তুমি ভয় পাও না? স্বামী বিবেকানন্দ এখানে ছিলেন। কথা শুনুন। আর এই দেখো জামাই ভয় পাই তো। তারপর এখানে সৎসঙ্গ হচ্ছে মা সারদার, এখানে সৎসঙ্গ হচ্ছে। সত্যি সৎসঙ্গ শুনে মনটা যেন ভালো হয়ে যায়। চলুন আপনাদেরকে দেখাবো স্বামী বিবেকানন্দের নিজের হাতে লাগানো আম গাছ। কত যত্ন করে রেখে দিয়েছে, যা সত্যি আম গাছটাকে স্পর্শ করে প্রণাম করলাম। মনে হচ্ছিল সেই সময় যে স্বামী বিবেকানন্দ এইখানে উপস্থিত আছেন, মানে ফিল করছিলাম। সত্যি এত ভালো লাগছিল। এই দেখুন গাছটা, গাছের ডালগুলো যাতে না ভেঙে যায় তাই ইঁট দিয়ে গেঁথে ঠেকো দিয়ে রেখে দিয়েছে। শান্তি লাগছে।